আজ নিয়ে চলে এসেছি একদম দেশি পদ্ধতিতে মা ঠাকুমা আমলের দেশি মুরগির মাংস। আমরা যত দিন এগোচ্ছে তত ভেজালে ভেজালে ভরিয়ে দিয়েছি নিজের রান্না বান্নাকে, কিন্তু আজকে আমার রেসিপির ভিডিওটি হচ্ছে একদম সেই আদি যুগের মতো। তো তার জন্য প্রথমে আমি এই দেশি মুরগির মাংসটা বাজার থেকে নিয়ে এসেছি। দেশি মুরগির মাংস আর বাজার থেকে নিয়ে আসার পর সেটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ দেশি মুরগির মাংসে খুব ছোট 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 একদম কিন্তু চুল থাকে, যেটা আমাদের পেটে গেলে শরীরের কিন্তু 12টা বাজিয়ে দেবে। তো মুরগির মাংসটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। আর ধোয়ার পর আমি কি করেছি, 2 চিপি ভিনেগার দিয়ে মাংসটাকে জলে ভিজিয়ে দিয়ে দিয়েছি। এতে কি হবে, তার যে গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে আর মাংসটাও কিন্তু ফ্রেশ হয়ে যাবে। ফলে কি হয়, 10 মিনিট আমি এটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এসে এটাকে আমি ভালো করে আবার কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ভালো করে কিন্তু ধুয়ে। আর যে মাংসটা রান্না আমি শেয়ার করব সেটা কিন্তু আমি একদম নামমাত্র তেল বা বিনা তেল যেটা বলুন সেটাতেই হবে। মানে ওই যে অর্ধেক কড়াই তেলের মধ্যে মাংস চুপিয়ে চুপিয়ে রান্না করব সেটা কিন্তু করব না। কিন্তু সত্যি এটা একদম হেভি টেস্টি হবে। তেল মশলা যে একদম ফাটি ফাটি দিলেই মাংস ভালো হয় সেটা কিন্তু না, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এটা করে রাখবো। তো একদম ভালো করে পরিষ্কার করার পর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ কিন্তু মাংসের মধ্যে একটু আমি লাগিয়ে নেব। মাংস এমন একটা জিনিস যেটা কিন্তু ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা আমি নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধু আমার বন্ধুদের জন্য। যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে গুড মর্নিং, নমস্কার, রাধে রাধে। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। যে কোনো কাজ করার আগে তার কিন্তু একটা পরিকল্পনা দরকার। আর আমি যেহেতু আজকে এই মাংসটা রান্না করব, আমি যদি এখন রান্না শুরু করে তারপরে সব জোগাড় করতে যাই তাহলে লেট হয়ে যাবে। তাই আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটা আগেই বেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর সঙ্গে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তাহলে আমার কিন্তু এদিকে রান্নার সমস্ত কিছু হাতের কাছে রেডি, যাতে আমি ঝটপট করে রান্নাটা কিন্তু করে ফেলতে পারি। এতে আমার গ্যাসটাও যেমন সাশ্রয় হবে, সময়টাও কিন্তু খুব কম খরচা হবে। আর দেখতেই পাচ্ছেন যে আমি কত অল্প পরিমাণ তেলের মধ্যে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা আমি যেহেতু খুব কম খাই তাই জন্যই আমি তেলটা কিন্তু খুব অল্প ব্যবহার করি। আর আমার রেসিপি ভিডিও দেখলে কিন্তু আপনারাও কম তেলে সুস্বাদু রান্না কিন্তু শিখে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন খুব কম তেলে আমি সুন্দর করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব আর তারপরে বাকিটা দেখতে থাকুন। And there was Captain Washington and gentle folks about him. They say he's grown so tall and proud he will not ride without them. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy.
আর সঙ্গে আমি একটু মিট মশলা অ্যাড করলাম, যেটা কিন্তু মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর দেখতেই পাচ্ছেন যে কী অল্প তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজলাম। আর যখন আমি কড়াইয়ে মাংসটা দিলাম, মানে তেল নাই বললেই কিন্তু হয়। তো খুব অল্প তেলে যেহেতু কাজটা করছি, একটু মাথা খাটিয়ে একটু শান্ত মেজাজে কিন্তু কাজটা করতে হবে। যে সময়টাতে আঁচটা বাড়াতে দরকার সেই সময়টায় বাড়াতে হবে, আর কিন্তু কমাতে হবে। তো হাতের কাছে একবার বাড়ানো কমানো করেই কিন্তু আমি একদম নামমাত্র তেল দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো। মাংস কষাটা দেখলেন যে আমি কিভাবে করলাম, আর এটা তো সকলেই মোটামুটি জানে। আমার রেসিপি ভিডিও মানে হচ্ছে মাংস রান্নাটা নয়, আমার রেসিপি মানে হচ্ছে কিভাবে যত অল্প তেলে সম্ভব রান্নাটা কমপ্লিট করা। কারণ রান্না বান্না এখন মোটামুটি সবাই ঠিকঠাক পারে, কিন্তু আমি যে কম তেলে রান্না করি, মানে কম বলতে নাই তেল, তো সেই রকমভাবেও যে এই টেস্টি রান্না করা যায় সেটাই কিন্তু আমার ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা চাইলে এটাকে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমার যেহেতু খুব আজকে একটু তাড়া আছে, কারণ এদিকে ছেলের এক্সাম চলছে, তাই আমার কাছে একদম সময় নেই। কড়াইয়ে রান্না কিন্তু বেশি টেস্টি হয়, এটাও আমি বলছি। তবে এটা একটু জল দিয়ে যদি একটু সেদ্ধ করা যায় তাহলে কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু খুব তাড়াহুড়োয় আছি, তাই আমাকে কিন্তু এটাকে আমি এক্ষুনি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, আর 2-3টে সিটি মারলেই এটা ঝট করে কিন্তু আমার রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি ভিডিও এখানেই থাকলো। পরের দিন আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে, আমার এই কম তেলে দেশি মুরগি রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু সাথে থাকুন, একটা লাইক দিয়ে, একটা সুন্দর কমেন্ট দিয়ে একটু সাথে থাকুন। তাহলে চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।